আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমার ভিডিওটি দূর দূরান্তর থেকে যে যেখান থেকে দেখতেছেন সবার জন্য রইল শুভকামনা। আমি আজকে চার্ট অপশনের কাজ দেখাবো, কিভাবে সহজে চার্ট অপশন দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যারা কম্পিউটারে কাজ শিখতে চান, যারা শিখতেছেন এবং যারা সদ্য কাজ শিখে নতুন কাজে সম্পৃক্ত হয়েছেন, আশা করি ভিডিওটি তাদের অনেক কাজে লাগবে। চার্ট অপশনের কাজ করতে গেলে আমাকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি। এরপর মাউসটিকে আমি ইনসার্ট ট্যাবে নিয়ে যাব। এটা ইনসার্ট ট্যাব। একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর চার্ট অপশনে মাউসটিকে নিয়ে আসবো। যে ইলিস্ট্রেশন গ্রুপ, চার্ট অপশন, একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করলে নিচে এই চার্টটি, ইনসার্ট চার্টটি চলে আসবে। ইনসার্ট চার্টটি চলে আসছে। এই চার্ট দিয়ে আমরা স্কুলের বাৎসরিক একটা রেজাল্ট শিটের হিসাব তৈরি করতে পারবো। ব্যাংক, এনজিও এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আমরা বাৎসরিক লভ্যাংশের হিসাব আমরা এখানে এই চার্টের মধ্যে আমরা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখতেছেন এখানে অনেকগুলি কলাম শো করছে, যে অনেকগুলি কলাম আছে। প্রথমে আছে কলাম, এই যে এখানে লেখা আছে কলাম, যেখানে কলাম লেখা আছে। তারপর লেখা আছে লাইন। আমি মাউসটি আমি কিবোর্ডের ডাউন অ্যারোতে প্রেস করব, তাহলে এখানে লাইনে কার্সারটি চলে আসবে। পাশাপাশি এখানে দেখাবে এই যে লাইন, এখানে শো করবে। এরপর আবারও আমি ডাউন অ্যারো চাপবো। এরপর পিতে দেখাচ্ছে, এই যে পি, এখানে পিতে কার্সারটি চলে আসছে। পাশাপাশি এখানে ডিজাইনের মধ্যে এই চার্টের যে ডিজাইন আছে এখানে পিতে শো করছে। এরপর বার, এই যে বারে শো করলো, যে বার। এরপর এরিয়া, নিচে এরিয়াতে শো করছে, এই যে এরিয়া। এরপর এক্স ওয়াই স্ক্যাটার, তারপরে হলো স্টক। আমি ডাউন অ্যারোতে প্রেস করতেছি। তারপরে সারফেস, এই যে সারফেস এখানে শো করছে। তারপরে ডু ডু নট, ডু নট, ডু নট, এই যে ডু নটে শো করছে। তারপরে হলো বুবেল, বুবেলের এখানে শো করছে, বুবেল। তারপরে রাডার, নিজের রাডার এখানে শো করছে। অর্থাৎ আমি কার্সারটি যেখানে নিয়ে যাব, আমার কার্সারটি যার মধ্যে থাকবে, কলামের মধ্যে আছে, ডান পাশে এখানে কলাম, কলামের যে ডিজাইন গুলো আছে সেখানে এখানে শো করতেছে। যেমন লাইনে আসবো, লাইনের ডিজাইন গুলো এখানে শো করবে। আমি কলামের ডিজাইন গুলি যে কোনো একটিতে আমি ক্লিক করব, এই নিচের এটিতে আমি ক্লিক করব, যে এটিতে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর মাউসটিকে আমি নিচে নিয়ে আসবো, নিচে ওকে।
যে ওকেতে ক্লিক করবো, একবার লেফট বাটন প্রেস করবো। প্রেস করলে আমার চার্টটি বাম পাশে ওয়ার্ড ডকুমেন্টে চলে আসছে এবং পাশাপাশি একটি ডাটাবেস এখানে শো করছে। আমি এটি ছোট করে নেব। ডাটাবেসটি এখানে শো করছে। ওয়ার্ডে আমার চার্টটি শো করছে এবং ডান পাশে এখানে একটি ডাটা শিট শো করছে। আমি ডাটা শিটটি একটু কাজ করে নেব। এটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম। এরপরে আমি ইনক্রিজ ফন্ট সাইজ, আমি এটাতে ক্লিক করলাম। তাহলে ফন্টগুলো আমার বড় হবে। এটি হলো মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, আর এটি হলো ওয়ার্ড ফাইলের ডাটা শিট। আমি ডাটা শিটের এখানে যে লেখাগুলি আছে, এই লেখাগুলি আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমি এই যে বোল্ডে ক্লিক করব। আমি এই লেখাগুলির কালারও দিতে পারবো। রেড কালার দিলাম এবং বর্ডারও দিতে পারবো। বর্ডারও দিলাম। এখানে এই ক্যাটাগরি ওয়ান, এখানে লেখা আছে ক্যাটাগরি ওয়ান, এই ক্যাটাগরি টু, ক্যাটাগরি টু, ক্যাটাগরি থ্রি, ক্যাটাগরি ফোর। এখানে পর্যায়ক্রমে লেখা আছে ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি টু, ক্যাটাগরি থ্রি, ক্যাটাগরি ফোর। এবং এইখানে লেখা আছে সিরিজ ওয়ান, সিরিজ টু, সিরিজ থ্রি। আমি এখানে এই ডাটা শিটে আমি যে লেখাটি লিখব সেই লেখাটি এখানে শো করবে। আমি এখানে লিখব 2020, এখানে শো করবে 2020। এই যে শো করছে, এখানে লেখার সাথে সাথে এখানে শো করছে 2020। যে এখানে 2020। এরপরে লিখবো 2021, এখানে শো করছে 2021। এর পরেরটাতে লিখবো 2022, এন্টার দিলাম। যে 2022 শো করছে। এরপর ক্যাটাগরির এখানে লিখবো 6, সিক্স, লিখে এন্টার দিলাম। এখানে চলে আসছে 6। এরপর এখানে আমি 7 লিখবো, ক্যাটাগরি টুতে 7 চলে আসবে। SEVEN, 7 লিখে এন্টার দিলাম। এই যে 7 চলে আসছে। এরপর এখানে আসবে 8। আমি এই ডাটা শিটে লিখতেছি, আর এই এখানে যে যে লেখাটি লিখতেছি সেই লেখাটি এখানে শো করতেছে। PIGHT, 8, এরপর 9, 9 লিখে এন্টার দিলাম। 6, 7, 8, 9, 6, 7, 8, 9, 2020, 2021, 2022। 2020 সালে 6-এ কতজন ভর্তি হয়েছিল সেটি আমি লিখবো। এটি এই যখনই আমি তথ্য ইনপুট করব, যখনই আমি এখানে তথ্য লিখব, সাথে সাথে এখানে এই যে চার্টের যে আহ, তিনটা এই যে পিলারের মতো আছে, এগুলি এগুলি চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে
সিক্সে 2000 সালে লিখলাম 40 জন। 40 জন এখানে চলে আসছে। এরপর 21 সালে লিখলাম হলো 45 জন চলে আসছে। এরপর 22 সালে লিখলাম হলো 55 জন চলে আসছে। অর্থাৎ আমার এখানে 20 সালের কালারটি হলো এটি, যে কালার 20 সালের, এবং 21 সালের কালার হলো এই যে খয়েরি কালার, এটা 45 জন। 40 এবং 50 এর মাঝামাঝি 45, 55 জন। আর 50 এবং 60 এর মাঝখানে হলো 55 জন। এরপরে সেভেনে ছিল হলো 30, 35, 20। সেভেনে ছিল 30, 35, 20। এইটে ছিল এইটে ছিল 60, 50, 40। এই যে পাশাপাশি এখানে শো করতেছে। এরপর ক্লাস 9-এ আমি লিখবো আহ 25। 20 সালে ছিল 25 জন, 21 সালে 35 জন, 22 সালে 45 জন। এই যে এখানে শো করছে 22 সালে 45 জন, ক্লাস 9-এ 22 সাল, এই যে 22 সাল এখানে শো করছে। ক্লাস 9-এ 22 সালে, 22 সালে এই যে 45 জন, 40 এবং 50 এর মাঝামাঝি এই যে 45 জন। এভাবেই থার্ড অপশনের কাজ করতে হয়। আমি এখন যদি একটি ক্লাস বাড়াই এবং একটি সাল বাড়াই, তখন কি করব? আমি এখানে লিখবো 9, 10। 10 লিখলাম, এই যে আমার এখানে 10 চলে আসছে। 10 লেখার সাথে সাথে এখানে চলে আসছে। আমি তথ্য দিয়ে দেব 15 জন, 20 জন, 25 জন। এরপরে আমি যদি একটি সাল বাড়াই, সেক্ষেত্রে আমার এখানে সালটি লিখবো 2023 সাল। আমি একটি সাল বাড়ার সাথে সাথে এখানে এই চারটি পিরামিডের মধ্যে দেখতেছেন, এই চারটি শো করবে। এখানে তিনটি আছে, এই যে এখানে সাল একটা বাড়ছে, 23 সাল দিয়েছি। এরপরে এখানেও চারটি শো করবে। 6-এ ছিল 23 সালে 5 জন। 7-এ ছিল 23 সালে 25 জন। 8-এ ছিল 30 জন। 9-এ ছিল 25 জন, এবং 10-এ ছিল হলো 30 জন। লিখে এন্টার দিলাম। এভাবে আমরা একাধিক সাল এখানে যুক্ত করতে পারবো, এবং পাশাপাশি আমরা একাধিক ক্লাসও যুক্ত করব, যুক্ত করতে পারবো। এখানে যত ক্লাস যুক্ত হবে, এখানে পিরামিড গুলো তত বাড়বে। এই চার্টের পিরামিড গুলো তত বাড়বে। এখানে 4টা সাল আছে, এখানেও 4টা পিরামিড আছে। এই জন্য এখানে যদি আমি আর একটা সাল বাড়াই, তাহলে আর একটা পিরামিড বাড়বে। আমি 21 সালের 21 সালের বাম পাশে একটি কালার আছে, এই যে এখানে কালার একটি শো করছে। এই কালার দেখে আমি এখানে চার্টের মধ্যে এই কালার দেখে বুঝতে পারবো যে এটা হলো 21 সাল, এবং 21 সালের কোন কোন ক্লাসে কত স্টুডেন্ট ছিল এটি আমি বুঝতে পারবো। যেমন
সিক্সে 21 সালে 6-এ ছিল 45 জন, 7-এ ছিল 35 জন, 8-এ ছিল 50 জন, 9-এ ছিল 35 জন এবং 10-এ ছিল 20 জন। এই যে 10-এ ছিল 20 জন। এভাবে আমরা আহ, চার্টটি দেখে আমরা বলতে পারবো কোন সালে কত স্টুডেন্ট ছিল। এভাবে আমরা বিভিন্ন কোম্পানির, বিভিন্ন প্রতিষ্ঠানের আমরা একটি সুন্দর স্মার্ট চার্ট তৈরি করতে পারবো। বিন্দু, আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চার্টটি আমি ডিজাইন করব, লেআউট করব, ফরম্যাট ডিজাইন করে দেখাবো। আর ডিজাইন করতে গেলে আমার মাউসটিকে এই ডিজাইন ট্যাবে নিয়ে যেতে হবে। ডিজাইন ট্যাবে এই পাশে লেখা আছে চার্ট স্টাইল। চার্ট স্টাইলে আমি মাউসটিকে নিয়ে যাব। এখানে একবার লেফট বাটন, তার পাশে মোর অপশন আছে, এই মোর অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেকগুলি চার্ট শো করবে। আমি যে কোনো একটি চার্টে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম, তাহলে এটার মতো হয়ে যাবে। এটাতে ক্লিক করলে এটার মতো হবে, এটাতে ক্লিক করলে এটার মতো হবে, এটাতে ক্লিক করলে এটার মতো হবে, এটাতে ক্লিক করলে এটার মতো হবে। এখানে আলাদা আলাদা চার্টও দেওয়া আছে, এটাতে ক্লিক করলে এটার মতো হবে চার্টটি। এই নিচের এই লাইনের যে কোনো একটিতে ক্লিক করলে এটার মতো হবে। আবার এইটাতে ক্লিক করলে এটার মতো হবে। এরপর মাউসটিকে আমি এই ফরম্যাট ট্যাবে নিয়ে যাব। এই ফরম্যাট ট্যাব, লেফট বাটন প্রেস করব। প্রেস করলে এখানে স্মার্ট শেপ স্টাইল, যে শেপ স্টাইল দেখাচ্ছে, শেপ স্টাইলের ডান পাশে মোর অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি যে কোনো একটা স্টাইল এখানে আমি দিতে পারবো। যে কোনো একটা স্টাইল আমি দিতে পারবো। এটার মতো দিলে এটার মতো হবে। এরপর মাউসটিকে আমি এই যে শেপ ফিলে নিয়ে যাব। শেপ ফিলে একবার ক্লিক করব। ক্লিক করলে এখানে টেক্সচার আছে, টেক্সচারের মতো দিতে চাই, টেক্সচারের মতো দিতে পারবো। এটার মতো দিতে চাইলে এটার মতো দিতে পারবো। যে টেক্সচার, আমার পুরো চার্টটি একটি স্টাইল হয়ে গেছে। এরপর মাউসটিকে আমি আবারও শেপ ফিলে নিয়ে যাব। নিয়ে যে আমি টেক্সচারে আসবো, এই যে টেক্সচার, এখানে আমি অন্য একটি কালারও দিতে পারবো। যে এটি কালার দিলাম, তাহলে সুন্দর দেখাবে। এরপর আমি যদি কালার দিতে না চাই, প্লেন কালার দেবো, তাহলে এটা দিতে পারবো। আবারও শেপ স্টাইলে যাবো, যাই এটা দিলাম। লেআউটে যাব, লেআউটে যাই, এখানে লেখা আছে চার্ট টাইটেল। চার্ট টাইটেল, চার্ট টাইটেলে একবার লেফট বাটন প্রেস করবো। প্রেস করে এখানে লিখবো অ্যাবোভ চার্ট। অ্যাবোভ চার্টে ক্লিক করব, তাহলে আমার এই লেখাটি চলে আসবে সামনে। ডিজাইন করতে পারবো। ক্লিক করলাম, ক্লিক করার পর ফরম্যাটে যাব। ফরম্যাটে যাই আমি এখানে যে কোনো একটি কালার দিতে পারবো। এই যে দিলাম। এরপর আমি এইটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার ফরম্যাট ট্যাবে যাব। ফরম্যাট ট্যাবে গিয়ে শেপ ফিল থেকেও আমি কালার দিতে পারবো। যে কালার দিলাম শেপ ফিল থেকে। এভাবে আমরা এই চার্টের যে বিভিন্ন মেনুগুলো আছে, এই মেনুগুলো আমরা ডিজাইন করতে পারবো, ফরম্যাট করতে পারবো, লেআউট করতে পারবো। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন, পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।